হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন, সমুদ্রপথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তবে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই। ভারতের নতুন প্রজন্ম বা জেনজি দীর্ঘমেয়াদী হোম লোনের ফাঁদে না জড়িয়ে বর্তমানকে উপভোগ করা এবং শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে তরল সম্পদ তৈরিতে বেশি আগ্রহী। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে এটিকে আবাসন খাতের ধস বলা চলে না, বরং এটি তরুণদের আর্থিক কৌশল পরিবর্তনের একটি রূপ। প্রাথমিক বুকিং কিছুটা কমে যাওয়ায় নির্মাণ খাত ও রাজস্ব আয়ে সাময়িক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে এই বৈচিত্র্যময় বিনিয়োগ কৌশল অর্থনীতিকে একমুখী ঝুঁকি থেকে রক্ষা করবে। ভারতের বেঙ্গালুরুর এলাকার একটি ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে 52 বছর বয়সী দক্ষিণী নামের এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশের ধারণা প্রায় 1 বছর আগে তার মৃত্যু হয়েছিল এবং স্বামী ও ছেলের মৃত্যুর পর তিনি একা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্ণতায় ভুগছিলেন। দীর্ঘ সময় ধরে তার মরদেহ বাড়ির ভেতরেই পড়ে থাকলেও এতদিন তা কারো নজরে আসেনি। ঠিকানা টকশোতে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ খারাপ ছিল বলেই তাদের হটানো হয়েছে, কিন্তু এখন যদি একই কায়দায় মিথ্যা মামলা, গায়েব মামলা বা কাউকে হেনস্থ করার ঘটনা ফের ঘটানো হয় তবে আওয়ামী লীগের দোষ কি ছিল? তিনি আরও বলেন, ঘৃণার পাল্টা ঘৃণা শুরু করলে ন্যায়ের চর্চা হয় না এবং প্রতিপক্ষ যখন দুর্বল হয় তখন তাকে আঘাত করা কাপুরুষতার শামিল। নিরাপত্তা এবং আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার নিশ্চয়তা পেলে দেশে ফিরে নিজের বিদায় সিরিজটি খেলতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী প্রেস সচিব স্পষ্ট জানিয়েছেন যে রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ার আর ফেরার কোনো সুযোগ নেই এবং আইনের চোখে তিনি একজন আসামি হওয়ায় তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।